হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো সকালবেলায় কিন্তু দেখো আমার ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু করে দিয়েছি, কারণ প্রতিটা মেয়েদেরই কিন্তু প্রতিটা দিনের অর্ধেকটা সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায়। তো আমিও কিন্তু সকালবেলায় প্রথমেই আমার রান্নাঘরের সমস্ত সবার জন্য খাবার দাবার তৈরি করে তারপরে বাইরের কাজবাজ সারতে চলে যাই। তো এদিকে যে পাকা কলাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই কলাগুলো কিন্তু আমাদেরই গাছে একটা কাইন পেকেছিল, আর সমস্ত কলাগুলো অনেকটা বড় সাইজের আর খুবই সুন্দর। তো এগুলো তো আমরা একবারে খেয়ে পারবো না, এই জন্য আজকে ভাবছি যে আমি কলার পিঠে তৈরি করব। আর এই পিঠেটা কিন্তু আমার পরিবারের সবারই পছন্দ। তাই দেখো কলাগুলো নষ্ট হওয়ার আগেই কিন্তু আমি অনেকগুলো কলা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো জমিরই আমাদের যে গন্ধরাজ যে চিনি গুঁড়া চালটা, কেউ কেউ কিন্তু গোবিন্দভোগ চালও বলে। তো এটা দিয়ে কিন্তু আমি পিঠাও তৈরি করি, আর সারা বছর পোলাও বিরিয়ানি যেটাই বলো ভুনা খিচুড়ি সবটা তৈরি করে খাই, কারণ এই চালটা হচ্ছে আমাদের জমিতে ধান হয়, আর সেই ধান থেকেই কিন্তু এই চালটা তৈরি হয়। তো দেখো এই পিঠেগুলো কিন্তু আমি সমস্ত কিছু চালটা আমি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি, কারণ আমার ঘরে কিন্তু একদমই চালের গুঁড়ো ছিল না। আর মিক্সচারে গুঁড়ো করে নিয়ে নারকেল ময়দা সব কিছু দিয়ে কিন্তু পিঠেটা আমি তৈরি করি। তো পিঠেটা কালারটা দেখছো কতটা সুন্দর হয়েছে, আর পিঠেটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো কেউ শুকনো পিঠে কিছুটা সকালবেলা সবাইকে খেতে দিয়েছি, আর বাকি যে পিঠেটা ছিল, যেহেতু আমাদের নিজেদের গরুর দুধ আছে আর পর্যাপ্ত দুধই কিন্তু আছে, সেজন্য আমি অনেকটা দুধ নিয়ে নিয়েছি কড়াই ভর্তি করে, আর অনেকগুলো পিঠে ভিজিয়ে দিয়েছি। আর আজকে বেশি পিঠে বানানোর একটা কারণও আছে, যেহেতু আজকে আমার বোন আসছে আমাদের বাড়িতে, অনেক দিনও আসে না। তো আজকেও আসছে বলে আমি একটু বেশি বেশি রান্নারই আয়োজন করছি। আর পিঠেটা বানিয়েই সঙ্গে সঙ্গে আমি কিন্তু একই চুলায় মাছ রান্না ভাত রান্না সব কিছুই সেরে ফেলবো, কারণ যেহেতু আমরা গ্রামে থাকি আর মাটির চুলায় রান্না করি, আমরা তো গ্যাসে রান্না করি না। তো বোঝোই, একবার চুলো ধরানোর পরে কিন্তু ভাবি যে যত রান্না আছে একবারেই সেরে ফেলি বারবার, কিন্তু তাহলে চুলোর ধরনের ঝামেলা আর থাকেই না। তো দেখো আমার সব রান্না শেষে কিন্তু আমার বোন ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছে খেতে। আমার বোন কিন্তু এসে গেছে, আর এদিকে দেখো আমি ওকে সব খাবার দাবার দিয়ে দিয়েছি। আর পিঠে তো আগেই খেয়ে নিয়েছে, বলছে আবার পরে খাবে, তাই আগে ওকে প্রথমে আমি ভাতটা খেতে দিয়েছি। অনেক দিন পরে এসছে আর বলছে দিদি এতগুলো খাবার খাবো না। তারপরে আমরা কিন্তু চলে এসেছি এখন একটু বাগানে। আর বাগানে কিন্তু আমাদের সঙ্গে তোমরা সবসময় দেখো দুই একজন এরা থাকে। আর এদিকে বাগানে এসে দেখি আমাদেরই গাছে আর একটা কলার কাইন গাছে পেকে গেছে। তো এদিকে দেখো আমার বাড়ির পাশে সেই ননদটাও বলছে যে বৌদি আমি কেটে দেই, তোমার তো কষ্ট হবে তাই। আর এদিকে দেখো কলা গাছটাও যখনই কাটা ঠিকঠাক বুঝতে পারিনি, কলাটা একদম নিচে পড়ে থেতলে গেছে। যাই হোক কলাটা কিন্তু আমরা কেটেই নিয়েছি শেষমেশ, নয়তো পাখিতে খেয়ে সবগুলো কলাই নষ্ট করে দিত। তারপরে দেখো ওরা একটু বাগানে বসে কলাগুলো খেয়ে একটু রেস্ট নিচ্ছে, কারণ ওরা কষ্ট করে পেরে দিয়েছে। তো তো বন্ধুরা এখন হলো বিকেলবেলা, আর দেখো আমরা বিকেলবেলা সেই মাঠে বেরিয়ে পড়েছি, আর সবাই মিলে চলে যাচ্ছি সোজা ভুট্টো ক্ষেতের দিকে, কারণ নিজেদেরই ভুট্টো ক্ষেত, আর যখন যদি থাকে আর আমরা যদি প্রতিদিন ভুট্টো পোড়া না খাই সে তো জমেই না। আর আমরা দেখো বিকেলে চলে এসেছি এই ভুট্টো ক্ষেতের কাছে, আর এসে দেখো কচি কচি দেখে অনেকগুলো ভুট্টো নিয়ে নিয়েছি। আর আমাদের কিন্তু আজকে দলে অনেক লোকজন আছে, তাই আমাদের অনেকগুলো ভুট্টোরই দরকার। আর আমরা কিন্তু ওই ক্ষেত থেকে সিলেক্ট করে করে বেছে বেছে কোনটা কচি ভুট্টো, কারণ আমরা আজকে ভুট্টা পোড়া খাবো। তো ভুট্টা পোড়া খেতে কিন্তু যারা খেয়েছো তারা কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। আর এই ভুট্টাটা আমরা কিভাবে পোড়া খাই তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না, সঙ্গে থাকো আর দেখতেই থাকো। এদিকে দেখো ভুট্টো কিন্তু পোড়ার প্রসেসিং চলছে, আর সবাই মিলে ভুট্টোগুলো এই কাঠিতে ভরে তারপরে আগুনে সেঁকা হবে, আর নুন আর হচ্ছে লেবু দিয়ে তারপরে ঘষে ঘষে খাওয়া হবে। যারা এই ভুট্টো পোড়াটা খেয়েছো তারা তো নিশ্চয়ই জানো যে এর টেস্টটা কতটা। আর আমরা এর জন্য গ্রামে থাকি বলে আমরাও কিন্তু এটা কিভাবে খেতে হয় জানি। তো আমরা দেখো বাঁশ দিয়ে কিন্তু কাঠি বানিয়ে নিয়েছি, কাঠিগুলো এর ভিতরে ভরে ভরে তারপরে আগুনে ছেঁকবো, কারণ লম্বা লম্বা বাঁশের কাঠি না হলে কিন্তু হাতে কিন্তু ছ্যাঁকা লেগে যাবে। আর এদিকে বাচ্চারা কিন্তু দেখো ধৈর্য আর ধরছে না, ওরাও ভাবছে যে আমরা কখন খেতে পারবো। বোঝোই তো বাচ্চা মানুষ, ওদের কিন্তু মন চাইছে এক্ষুনি খেতে, কিন্তু এটা তো পোড়াতে হবে তারপরে খেতে হবে।
সবারই। আর ওদের মতো কিন্তু আমারও মন চাইছে যে তাড়াতাড়ি খেয়ে ফেলি, সবাই অধীর আগ্রহেই বসে আছে। আর এদিকে দেখো আমাদের সমস্ত ভুট্টাই কিন্তু কাঠি ভরা একদম শেষ হয়ে গেছে। আর এদিকে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছি, আর আগুনটা প্রচণ্ড, ফাঁকা মাঠ আর এতটা বাতাস ছিল, আগুন মোটে জ্বালাতেই পারছিলাম না। তো দেখো কোনো কায়দায় শেষমেশ কষ্ট করে বাতাসে জ্বালিয়ে নিয়েছি আগুনটা। আর বাতাসে দেখো আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠছে সুন্দর করে। এভাবে ভুট্টা পুড়িয়ে খেতে আর সবাই মিলে এত সুন্দর জায়গা, আর এখানে কতটা সুন্দর বাতাস, এখানে বসে খেতে অনেক কিছুই মন চায়। আমরা কিন্তু প্রতিদিন বিকেলবেলা যা কিছুই পারি এখানে বসে সবাই মিলে খাই, সময় কাটাই, আনন্দ দিই, আড্ডা মারি, সব কিছুই কিন্তু আমরা করি। তো আমাদের দেখো টিমে অনেক লোকজন। আর এখন কিন্তু ভুট্টো পোড়া চলছে, তোমরা দেখে নাও কিভাবে আমরা গ্রামে ভুট্টো পুড়িয়ে খাই। এটাই কিন্তু আমাদের গ্রামের মানুষের জীবন, কাজকাম করা, তারপরে রান্নাবান্না, ঘর, তারপরে হচ্ছে ঘোরাফেরা, গল্প দেওয়া, আড্ডা, বিকেলবেলা একটু ঘোরাঘুরি, এগুলো নিয়েই কিন্তু আমাদের বিয়ের জীবনটা ভালোই কেটে যায়। তো তোমাদের কাছে আমাদের গ্রামীণ জীবনটা কেমন লাগে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও যদি দেখতে চাও আমাকে লাইক দিয়ে ভিডিও সঙ্গে থেকো, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়লে কিন্তু তোমাদের সামনে আগেই চলে যাবে। আর দেখো তারপরে কিন্তু আমরা হচ্ছে ভুট্টোগুলো নুন টুন আর হচ্ছে লেবু দিয়ে মেখে কত মজা করে খাচ্ছি। তো ভিডিওটি কেমন লাগছে, সবাই ভালো থেকো, টাটা।